নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আমি এখন এলাম। একটা খুব খারাপ খবর পেয়েছি। এত খারাপ খবর পেয়েছি যেটার জন্য আমি এখন এত রাত্রে, এখন বাজে 12টা 20, আমি 11:30টায় খবরটা পাই। মেসেজ পাঠায় আমাকে আমার যে বান্ধবী আছে, সে মেসেজ পাঠিয়েছে যে কস্তুরী নাকি নেই, কস্তুরী আর নেই, কস্তুরী আমাদের মধ্যে আর ফিরে আসবে না। শুনে মনটা এত খারাপ হয়েছে। আমি ঘরে এইমাত্র আমি রান্নাঘর থেকে সব গুছিয়ে গেছি, এসে এই দেখো না চুলটুল সমস্ত বেঁধে থেটে আমি ঘরে এসে শুধু শুয়েছি। ফোনটা হাতে নিয়ে দেখি যে মেসেজ রয়েছে। যে কী মেসেজ রয়েছে দেখি, যে কস্তুরী নেই। এটা আমি বিশ্বাস করতে পারছি না। তারপরে আমি আবার মেসেজ করলাম যে ঠিক কস্তুরী নেই মানে সত্যি কস্তুরী নেই? বলছে না, কস্তুরী নেই। বিশ্বাস করো, বিশ্বাস করতে পারছি না যে কস্তুরী নেই, আমাদের মধ্যে থেকে কস্তুরী চলে গেছে। প্রচণ্ড ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, বিশ্বাস করে। আমি এখন নবভাইকে ফোন করলাম, নবভাইকে বললাম, ভাই দেখো কস্তুরী আর আমাদের মধ্যে নেই। কি এমন বয়স হয়েছিল বলো, সে চলে গেল। যে কস্তুরী আমাদের মধ্যে আর নেই, কস্তুরী আমাদের থেকে অনেক 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 দূরে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে। কস্তুরী আর আমাদের মধ্যে নেই, আর আসতে পারবে না। কস্তুরী আর ক্যামেরার সামনে বসবে না। বিশ্বাস করা খুব কষ্ট হচ্ছে। ওইটুকুনি ছেলে একটা, তার মা চলে গেল বলো তো বাচ্চাটার কাছ থেকে। দাদাটাও একা, ওদের তো কেউ সেরকম নেই লোক বল। একটা ভালো মানুষ, যে ভালো মানুষ সবসময় ভালো বার্তা নিয়ে আমাদের সামনে আসতো, আমাদের ইউটিউবের মধ্যে ভালো বার্তা নিয়ে আসতো। বিশ্বাস করো, বিশ্বাস করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে গো। আমি তোমাদের কাছে এখন না আসতে পারতাম না, বিশ্বাস করো। আমার ছেলে বলছে মা কেঁদো না, মেয়েও বলছে মা কেঁদো না, কেঁদো না। করে না কেঁদে থাকি বলো তো? আমি তোর বাড়িটা তো চিনি না যে দৌড়ে চলে যাব। এই কিছুদিন আগে কথা হচ্ছিল যে আমি নব ভাই আমরা তোমার বাড়িতে যাব, তো বললো ঠিক আছে তোমরা একটু জানিয়ে এসো। ওর তো আছে ওই কি বলে ডায়ালিসিস করতে হয় না, সেই ডায়ালিসিস করে এসেই তো হয়েছে ওর এই ঘটনাটা। মেন ডায়ালিসিসটা নিতে পারছিল না, যার জন্য ওই সেরিব্রাল অ্যাটাকটা হয়েছে। তোমাদের সবাইকে একটু জানালেও আমার প্রয়োজন মনে হলো, তাই জন্য আমি এসে তোমাদেরকে একটু বললাম। আর কমেন্টে পোস্টও দিয়েছি, কারণ অনেকেই আমাকে অনেক কমেন্ট করছে যে একটু খবর দিও, একটু খবর দিও। এমন তো বাজেটে খবর দিতে হবে সেটা ভাবিনি গো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন কস্তুরী ভালোভাবে ফিরে আসছে আমাদের মধ্যে, আর দেখতে পাবো না চ্যানেলে গো। কস্তুরী বসে বসে যেভাবে আমাদের সঙ্গে কথা টথা বলতো, আর বলতে পারবো না, বিশ্বাস করো। যারা আমি আমার মন ভালো না, আমি এখন রাখছি, তোমাদের জানালাম। কান্নাকাটি করছি, যারা খারাপ তারা হয়তো এটা নিয়ে অনেক কিছু মজা মজা করতে পারে, বিশ্বাস করো। আমি আর ভালো লাগছে না, আমি তোমাদের কাছ থেকে এখন আমি আসছি, তোমাদের কাছে খবরটা জানালাম। মনটা খুব খারাপ হয়েছে যে কস্তুরী আর নেই। সেই কস্তুরীকে আমরা আর দেখতে পাবো না ক্যামেরার সামনে। যেখানে থাকুক তার আত্মার শান্তি কামনা করছি, এবং তোমরা শান্তি কামনা করো। আর ওর বাড়ি তো চিনি না, আমি যদি চিনতে পারি তাহলে নিশ্চয়ই আমি বাবুর পাশে থাকবো, যাব যতটুকু আমার দ্বারা হবে আমি দেখবো। মায়ের জায়গা কেউ রাখতে পারে না, মা এমনই জিনিস হয়। তো বউ পাশে থাকা উচিত, একবার নিশ্চয়ই যাবো আমি, ঠিকানা জোগাড় করে যাবো খুনি ওদের বাড়িতে। তো আজকের মতো এখানে আমি রাখছি, তোমাদের খবরটা দিলাম। মনের অবস্থা ভালো না, রাখছি।